দুইয়ের গ নাম্বার যে ম্যাথটা এইচএসসি 2024, এইটার কিউব প্লাস এইটার কিউব প্রমাণ করতে বলছে 27 xyz। এই পার্টটাকে এ আর এটাকে বি ধরে, যেহেতু এটা হোল কিউব, এটা হোল কিউব, আমরা প্রবলেম হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল কিউব পারি না, দ্যাট ইজ ওয়াই a কিউব প্লাস বি কিউব নিলাম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, -1 কে লিখছি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এর সাথে ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউব মানে 1, বি স্কয়ারের সাথে অ্যাড করছি, উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটা তিনটা পার্ট, a প্লাস বি, a প্লাস বি ওমেগা, a প্লাস বি ওমেগা স্কয়ার, তিনটা আলাদা আলাদা করি। চলো ফ্যানগুলো একটু বন্ধ করে দাও। a প্লাস বি ইকুয়াল টু কত? x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার আচ্ছা দুঃখিত, ফোন চলে আসছিল। দেখো তো অনলাইন যারা আছো বোর্ড ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা ওকে, জেড ওমেগা a প্লাস বি করলাম। এখন বলো এক্স প্লাস এক্স এর 2x, y কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, z কমন নিলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, 2x মাইনাস y মাইনাস z, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1। আচ্ছা এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আর দেওয়া ছিল। আচ্ছা এখানে একটু মিস করছি, দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আর, আর এর মান আবার শূন্য দেওয়া আছে, তো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত? 0। এবার তোমরা আমাকে বলো x প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয়, তাহলে এইখানে আমি একটা মাইনাস কমন নিলাম, y প্লাস জেড হয়, y প্লাস জেড কে এখান থেকে কি বলা যায়? মাইনাস এক্স, তো এইটা 2x মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আলটিমেটলি কত হইলো? 3x। a প্লাস বি পাইলাম। তোমরা একটা কাজ করো, দুইটা কাজ করো, a প্লাস বি ওমেগা মানটা বের করো, a প্লাস বি ওমেগা স্কয়ার, তিনটা আলাদা পার্ট করো, তারপরে আমি এই জায়গায় ফাইনালি মানটা বসাবো। সুন্দরভাবে করো, পার্ট বাই পার্ট করলে না ভালো হয়, মানে একবারে করতে গেলে অঙ্কটা হিউজ হয়ে যায়। আচ্ছা আমি একটু ডানে চলে যাই এই পাশে, তাহলে আমি লিখতে পারবো আরেকটা। আবার a প্লাস বি ওমেগা, a প্লাস বি ওমেগা কত? এ হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার, বি ওমেগা, বি হচ্ছে এটা এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কয়ার। আচ্ছা তো এখানে যেটা হয়, দুইটা জেড ওমেগা স্কয়ার, এক্স কমন নিলে 1 প্লাস ওমেগা ওমেগা, আর ওয়াই কমন নিলেও 1 প্লাস ওমেগা। 1 প্লাস ওমেগা মানে কি? ওমেগা স্কয়ার 2 জেড ওমেগা স্কয়ার মাইনাস এক্স ওমেগা মাইনাস ওয়াই ওমেগা, এই দুঃখিত ওমেগা স্কয়ার আর কি। তো ওমেগা স্কয়ার কমন নিলাম, কত হয়? 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। একটু কেউ কি বলতে পারবা এক্স, আমি যদি মাইনাসটা কমন নেই একটু, ওই সরি সরি,
সরি ওকে, তাইলে ক্লাসের সবাই বলো, এখানে আমি যদি একটা মাইনাস কমন নেই কত হয়? স্যার মাইনাস জেড। হ্যাঁ মাইনাস জেড, তো এইটা 3z ওমেগা স্কয়ার হবে, পাশে লিখে রাখো 3z ওমেগা স্কয়ার। আর তোমরা লাস্ট কাজটা করো, a প্লাস বি ওমেগা স্কয়ার, এই পার্টটাও করো, a প্লাস বি ওমেগা স্কয়ার। আমার কাছে এখানে একটু জায়গা আছে, এখানে একটু করি। এবং a প্লাস বি ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার। b কে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলে x ওমেগা স্কয়ার, y ওমেগা 4 মানে ওমেগা, জেড ওমেগা কিউব মানে জেড। তো এইখানে তুমি পাইতেছো দুইটা y ওমেগা, x কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার, z কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার। সো 2y ওমেগা মাইনাস x ওমেগা মাইনাস z ওমেগা, ওমেগা কমন নিলা 2y মাইনাস x মাইনাস z, এটা কমন নিলে প্লাস y হয়ে যায়। সো 3 আচ্ছা 3y ওমেগা। ফাইনালি তোমরা আমাকে বলো, এই তিনটা পার্ট আমি আলাদা আলাদা বের করছি, এটা 3x, ওইটা হলো 3z ওমেগা স্কয়ার, এটা হলো 3y ওমেগা। এটা এখানে বসাইলে কি হবে? সুতরাং a প্লাস বি কিউব, আমি তাহলে উপরে করতেছি, সুতরাং a প্লাস a কিউব প্লাস বি কিউব ইকুয়াল এই তিনটা, তো এটা 3x, এরপরটা কি 3z ওমেগা স্কয়ার 3y ওমেগা। সো a আর b এর মানটা বসায় দেই, এটা হয়ে গেছে দেখো 27x y z ওমেগা কিউব, x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ারের কিউব, x প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z ওমেগা তার হোল কিউব ইকুয়াল টু 27x y z ওমেগা কিউব মানে 1। এটাই প্রমাণ করতে বলছে। এই স্টাইলের তিনটা আলাদা আলাদা করলে না সহজ হয়, আর একবারে করতে গেলে হিউজ লাইনগুলো বড় হয়ে যায়, এজন্য আমি তিনটা পার্ট আলাদা করছি। সবাই বুঝছো? এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। 19 নাম্বার অঙ্কটা নিশ্চয়ই চিনছো, এটা এটা বইয়ের 19 নাম্বার অঙ্কটাই। ওইটা এবিসি দেওয়া ছিল, আর এটা এক্স ওয়াই জেড দেওয়া আছে, এই হলো পার্থক্য। তাহলে অনুশীলনী 3-এর সিকিউ গুলো আছে। এমসিকিউ এ কোনো প্রবলেম থাকলে কারো আমাকে বলতে পারো, আমি দেখাই। এমসিকিউ এর কারো যদি কোনোটায় সমস্যা থেকে থাকে, কলেজে কেন আবার আজকে এই আছে কারো সমস্যা? আচ্ছা তোমরা প্রবলেম নাই, তোমরা শুক্রবার ক্লাসেও চাইলে দেখাইতে পারো। আমি 4র্থ অধ্যায়ে গেলাম। এমসিকিউ যদি সমস্যা থেকে থাকে আগে নিজে সলভ করো, পরীক্ষা দিবা তো। হ্যাঁ এইটা পরীক্ষা, তোমাদের দুটা টাইম দিতেছি। অনেকে বৃহস্পতিবারে সাব্বির ভাইয়ের পরীক্ষাও দিবে, তো তোমরা বৃহস্পতিবারের পরীক্ষা, যারা সাব্বির ভাইয়ের পরীক্ষা নাই দিয়ে দিতে পারো। আর যারা পারবা না তারা শনিবার দিন তো সাব্বির স্যারের ক্লাস নাই, তো তখন তোমরা চাইলে পরীক্ষাটা দিয়ে ফেলাইতে পারো। মাঝখানে ফ্রি আসতো 1 ঘন্টায় যে পরীক্ষা, এটা হলো বৃহস্পতিবার বা শনিবার চ্যাপ্টার 3 এর পরীক্ষা, জটিল সংখ্যা। তাহলে আমি চলো বহুপদী শুরু করতেছি। বহুপদী চ্যাপ্টার 4, ক্লাসের আগে দিতে পারো পরে দিতে পারো, ইচ্ছা। আচ্ছা এই চলো আমরা এটা শুরু করি। চ্যাপ্টার 4 এর আমি কতগুলো বাছাই করছি ভালো অঙ্ক, ওগুলা করি। সবাই 11 নম্বর সিকিউটা দেখো। আচ্ছা 3+4i কে পোলার আকারে প্রকাশ। আচ্ছা তোমরা জানো যে কোয়াইট পসিবল যে চ্যাপ্টার 4 এর সাথে 3 এর একটা ক দিতে পারে। হ্যাঁ যেমনটা এখানে অনেকগুলাই দেখবা যে ক আছে, জটিল সংখ্যারই ম্যাথ। জটিল সংখ্যা বহুপদী ইউজুয়ালি মিশায় না, কিন্তু ওই যে কটা কিন্তু আসতে পারে, জটিল সংখ্যা বহুপদী আসতে পারে, বহুপদীতে জটিল সংখ্যা আসতে পারে। এই জন্য যারা করবা দুইটাই করতে হবে, এই দুটো তো বাদ দিবাই না। এটা মিক্স করে 3টা আসবে, সরি 2টা আসবে কোশ্চেন, মানে আইদার জটিল সংখ্যা পুরোটা, এটা আবার মিক্স করতে পারে। মিক্স বলতে কটাই মিক্স করবে, খ গ মিক্স হবে। জটিল সংখ্যা দিলে জটিল সংখ্যা, খ গ জটিল সংখ্যাই থাকে। আচ্ছা তো চলো আমরা শুরু করি। রেকর্ডটা গ্রুপে দিয়ে দিব, পুরো অঙ্কটাই করা আছে, দেখে নিন। আচ্ছা এবার 11 নম্বর সিকিউ এ পোলার আকারে একটাও প্রকাশ করি নাই, চলো আমি একটু দেখাই। অনুসরণী 4 লেখো হেডলাইন। পোলার আকারটা কি হতো না, 11 এর ক সিকিউ।
3 প্লাস 4i ধরি জেড এটা, তাহলে বলবা মডুলাস অফ জেড কত? রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কত? 5। আর্গুমেন্ট অফ জেড tan ইনভার্স 4/3 y/x ফার্স্ট কোয়াড্রেন্ট। একটু ক্যালকুলেটরে বলো তো কত হয় দশমিকে কত ডিগ্রি? 53.13 মনে হয়। 53.13 কিন্তু এটা কাজে লাগবে না, আর্গুমেন্ট অফ জেড এটাকে থিটা লেখো। আচ্ছা এবার বলো পোলার আকার, জেড এর পোলার আকার, আমি জানি না তোমাদের মনে আছে কিনা পোলার আকারকে ওই যে ইউলারের থিওরি পড়ছিলাম না, আর cos থিটা প্লাস আই ইনটু আর sin থিটা আর কত 5। আচ্ছা আমি একটা কথা বলে দেই, এই যে ক্লাসের সবাই শুনো, কেউ না থিটার মানটা বসাইতে চায় না। অনেকেই এই যে স্যার এটা 53.13 বসাইলে যদি আবার আগের জায়গায় চলে যাবে, মানে নিয়মই হচ্ছে 5 কমন নিবা cos থিটা প্লাস আই sin থিটা। পোলার আকারকে এইভাবেই রাখবা, খালি যেখানে বলে দিবা যেখানে থিটা কত 53.13 ডিগ্রি, শেষ। এটাকে পোলার আকার বলে, আর ইনটু cos থিটা প্লাস আই sin থিটা, এইটাই জটিল সংখ্যার পোলার আকার। আচ্ছা খ নাম্বারটা করো, এই অঙ্কটা বানায় দিচ্ছে, হ্যাঁ এই জন্য ওই যে এটা রূপন্দিতে আছে অঙ্কটা, চলো করি আমরা। খতে বলছে একটা ত্রিঘাত সমীকরণ যার মূল তিনটা আলফা বিটা গামা, তাহলে দেখাও যে আমরা চেঞ্জ করা তো করে দিই, দেয়া আছে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d 3bx স্কয়ার সরি প্লাস 3cx প্লাস d ইকুয়াল টু 0। মূল তিনটা কত? আলফা বিটা গামা। কিন্তু পারো আর না পারো তিনটা ইকুয়েশন তো পারো। আলফা প্লাস বিটা প্লাস গামা কত? মাইনাস 3b বাই a। আলফা বিটা বিটা গামা গামা আলফা কত হয়? 3c বাই a। আর বলো আলফা বিটা গামা কত? মাইনাস d বাই a। প্রদত্ত রাশি। আচ্ছা এখানে একটা প্রশ্ন, তোমরা তো এই সামেশন টাইপের প্রচুর ম্যাথ করছো, আমি জানি না মনে আছে কিনা তোমাদের। সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এই যে এইটা দ্বারা কয়টা পদ হবে? তিনটা হবে না ছয়টা হবে? কে বলতো? মানে হ্যাঁ বলো তো, তিনটা হবে না ছয়টা হবে? কেমনে বোঝা যায় না? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, আবার কি বিটা মাইনাস আলফা হোল স্কয়ার হবে না? দুটো সেম, সেম হইলে একবারই হবে। ধরো সামেশন অফ আলফা বিটা হইল, আলফা বিটা হয় কিন্তু বিটা আলফার হয় না, সেমই তো। কিন্তু যদি সামেশন অফ আলফা বাই বিটা হয় তখন কিন্তু ছয়টা হবে। কারণ কি আলফা বাই বিটা, বিটা বাই আলফা কি সেম না? তো সেম হইলে তোমার দুইবার লেখা লাগে না। যেমন এখানে আলফা মাইনাস বিটা হলো, তো এটা আমরা কি লিখবো? এটা দ্বারা কি বুঝাইছে? দুইটা মূল বিয়োগ করে বর্গের সমষ্টি। কয়টা নিবো এরকম? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, বিটা মাইনাস গামা হোল স্কয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কয়ার। মানে এই তিনটেই লিখবো, দুইটা মূল বিয়োগ করে দ্রুত তিনটা। এখন বলো এটা কি হোল স্কয়ার ভাঙাইতে পারো? কেউ আসো যে 9-10 এর বীজগণিতের এই সূত্রটা ডাইরেক্ট পারো? মানে হোল স্কয়ার তিনটা ভাঙাইলে এমন আরে না, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। স্যার এদিকে বিটা মাইনাস আলফা হোল স্কয়ার কেন লিখলাম না? হ্যাঁ হ্যাঁ কি লিখবো? বিটা মাইনাস আলফা হোল স্কয়ার। আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আর বিটা মাইনাস আলফা হোল স্কয়ার এক, মাইনাস কমন নাও। হোল স্কয়ার করলে মাইনাস একই কমন হয়, নিলে তো এটা বিয়োগ হয়ে যাবে, যোগ তো আর থাকবে না। মানে তুমি আমারে বলো সামেশন অফ আলফা বিটা, আলফা বিটা বিটা গামা গামা আলফা লেখো, বিটা আলফা কেন লেখো না এটা বলো? বিটা আর আলফা সেম, হ্যাঁ বিটা আলফা সেম, আলফা আর আলফা বিটা সেম। আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আর বিটা মাইনাস আলফা হোল স্কয়ার সেম। হ্যাঁ দেখতে চাও? এর কি তর্ক করতেছো? ও ও হ্যাঁ।
আচ্ছা বুঝছি। সেম হইলে দুবার লেখা লাগে না। ওকে, তাইলে শুনো এই মানটাও তো জানি না, কি করবো এটারে? একদম কমন, তোমরা এটা করছো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকলে কি লিখি বলো তো? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। সো এটা কত হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা বিটা গামা গামা আলফা। আচ্ছা একবারে করা লাগবে, তাহলে এটা 6 হবে, বুঝতে পারো? 6টা হবে ভাইয়া, -4 আলফা আলফা বিটা বিটা গামা গামা আলফা, আবার -2 আছে, তাহলে একবারে -6 আর 2 ইনটু ওইটা হইলো। আচ্ছা উপরে করি আমি, অঙ্কটা চেঞ্জ করে দিচ্ছে, ভালো অঙ্ক। আর এখানে কতগুলো জটিল সংখ্যা অঙ্ক আবার করা হবে, জটিল সংখ্যার সুবিধা আছে, মানে বহুপদী করলে এখানে প্রায় 4-5টা ইম্পর্টেন্ট অঙ্ক আরো আছে। আমি ইচ্ছা করে ওইটার দৃষ্টিতে এখানে দিইনি, তাহলে এক ঢিলে 2 পাখি মারা হলো। -6 আলফা বিটা বিটা গামা গামা আলফা, মানগুলো বসাও এবার। গোলাপান বলো এটাকে স্কয়ার করলে কি হয়? আলফা বিটা বিটা আলফা প্লাস বিটা প্লাস গামা স্কয়ার করলে 9t স্কয়ার বাই a স্কয়ার -6 ইনটু মাইনাস বি মাইনাস সরি প্লাস 3 বাই। সো 18 বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 18 সি বাই এ, লসাগু করলে কি হয়? এ স্কয়ার লসাগু 18 বি স্কয়ার মাইনাস এ সি। এটাই মনে হয় রাইট সাইড নাকি? এটা ছিল লেফট সাইড, প্রদত্ত রাশি না লিখে লেফট সাইড লেখা, এটাই মনে হয় প্রুফ করতে বলবো। আচ্ছা এরপর চলো আমরা এই যে 11 এটা বানানো, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা একটু আরেকবার বলবেন? এটা না স্যার, নিচে। এটা থেকে এটা আল্লাহ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a b প্লাস b c প্লাস c। জি 19 এর জি সূত্র বুঝছি। এইটা থেকে, মানে এইটা থেকে এইটা আমি বলি তোমার লাগবে না, তুমি 3টা হোল স্কয়ার ভাঙাও, এটা হয়। 3টা হোল স্কয়ার ভাঙাও, এটাই হবে আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার। 3টা হোল স্কয়ার ভাঙাও, একবারে এটা লিখছি আমি। যাই হোক, তোমাদের কি মনে আছে বইয়ে একটা অঙ্ক ছিল 6√-64? বুঝলে গেছো? আচ্ছা তোমাদের এই যে এইটা দেখো, আমি এই জিনিসটা না পড়াই নাই, এই যে তথ্য কণিকার একটা একটা অঙ্ক, এই যে সাইলেন্স, সবাই জটিল সংখ্যার তথ্য কণিকার এই পয়েন্টটা বাইর করো। এমসিকিউ তথ্য কণিকা, এই যে 1 2 3 নাম্বার, 6√-n³ 6√-n³। আচ্ছা এদিকে তাকাও, সবাইকে জিজ্ঞেস করি এটার উত্তর কত? 6টা রুট যেহেতু বলছি, প্লাস মাইনাস রুট এন আই রুট এন আই কিন্তু বাইরে, প্লাস মাইনাস রুট এন -1 প্লাস মাইনাস √3i/2 ইন্টু আই। আচ্ছা এটা 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 চিনতে পারতেছো? এটা ওমেগা আর ওমেগা স্কয়ার। এটা মনে রাখার জন্য সহজ ভাবে বলি, প্লাস হইলে ওমেগা হয় আর মাইনাস হলে কি? ওমেগা স্কয়ার। মানে √ni আছে, এর লগে একটা ওমেগা আর ওমেগা, এটা তো 1 আছে, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার, মনে রাখার টেকনিক্যাল। আচ্ছা এখন বইয়ে অঙ্ক ছিল, তোমরা ভুলে গেছো, এই যে -64 মনে পড়ে? তখন তুমি করছিলা, আমি জানি না মনে আছে কিনা, 2⁻³ সরি বা 4 কিউব আকারে লিখ। বলো তাহলে এটার উত্তর কত কত দেখা বল? প্লাস মাইনাস 2i, তাই না? হাই হাই, √n, n হলো 4, আর কমা দিয়া প্লাস মাইনাস কি হবে? সরি এটা তো কমা, প্লাস মাইনাস √n 2, 2 2 কাটা, কত হয়? -1 প্লাস মাইনাস √3i ইন্টু কত? i, আইটা ভিতরে গুণ করে দাও, তাইলেই হয়ে গেল। কত হয়? প্লাস মাইনাস 2i কমা প্লাস মাইনাস মাইনাস i প্লাস মাইনাস √3i স্কয়ার।
মানে √3। এই ছিল উত্তর, শর্টকাটে উত্তর বের করার টেকনিক। আর এটা মনে রাখবা √n1i √n⍵i √n⍵², 1 ω⍵ মনে আছে না? একের ঘনমূল কি কি? বাস্তব ঘনমূল এক, আর জটিল ঘনমূল দুইটা কি? একটা ওমেগা আর একটা ω²। মনে রাখার টেকনিক বললাম। আচ্ছা, এইটাই চেঞ্জ করে দিচ্ছে। তবে শুনো, এটা তো এমসিকিউ এর জন্য বলছি। সিকিউ হইলে যেমন, দাঁড়াও এটা চেঞ্জ করে আমাদের যে অঙ্কটা দিচ্ছে 729, 729 কার কিউব? 9 এর কিউব, 9 এর কিউব। ওটা ছিল 64 4 এর কিউব, 729 9 এর কিউব। 9 এর কিউব হলে কি হবে? -9 কিউব, বাকিটা পারবা সবগুলো 2 এর জায়গায় 3। আমি বুঝতে পারছি সবাইকে। কিন্তু ভাইয়া এটা তো এমসিকিউ এর জন্য করা যাবে, সিকিউ এর জন্য কিভাবে করবা মনে আছে কিনা? আমি চলো সিকিউ এর জন্য দেখাই অঙ্কটা। এটাই হলো, এটা 6 আসছে। এই অঙ্কটা করাই দিতে চাইছিলাম জটিল সংখ্যার। ও আচ্ছা, আমি তো একটু মিস করলাম, মিস বলতে রূপন্তির। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে আসতেছি। 11 গ, এটা তো খ করলাম, 11 গ করব। 6√-কিউব, 6√-729, ধরি x ইকুয়াল টু 6√-729। এই হ্যালো, x⁶ ইকুয়াল টু -729, 729 বামে নিয়ে আসো, কত হয়ে যাবে? 729-এ 9 কিউব, আর এটা কি x² এর কিউব। যদি ভুলা গিয়া না যাও, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 0। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে 6টা উত্তর তো, আমি 2টা কোথা থেকে আনবো? এখান থেকে। তাহলে বলো কি হবে? হয় x² + 9 = 0। আই ভালো, -9 কে কি বলা যায়? 9 স্কয়ার, তো x ±3r। 2টা উত্তর হয়েছে, বাকি আরো কয়টা? 4টা। অথবা এইটাকে আগে হোল স্কয়ার বানাবা, তোমরা ভুলে গেছো মনে হয়, আমি মনে করাই দিই। x² এর স্কয়ার -2 * x² ইনটু কত হবে? হ্যাঁ, 9/2 প্লাস 81/4 প্লাস 81 ইকুয়াল 81/4। হ্যাঁ ঠিক আছে। তো এটাই কত হয়? x² - 9/2 হোল স্কয়ার। এইটা ওই পাশে গেলে 81 ইনটু 3 কত দেখো তো? 81 ইনটু 3 -243/4। হ্যাঁ, তাহলে মাইনাস যেহেতু আসছে, এটাতে কি করবা? i² লিখবা। একটু বলবা 243 এর রুট কত ভাইয়া? 9√3/2i, প্লাস মাইনাস আছে। লিখছো সবাই? ওকে। তো এক্স এর মান এখনো কিন্তু হয় নাই, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। x² = কত? ওইটা ওই পাশে গেলে 9/2 প্লাস মাইনাস 9√3i/2, 9 প্লাস মাইনাস 9√3i। আচ্ছা, এই জায়গায় একটা ভাইটাল ব্যাপার আছে, ভাইটাল ব্যাপারটা বলি তোমাদের। 9 কমন নিলাম, 9/2 কত হলো? 1 প্লাস মাইনাস √3i। হ্যাঁ হ্যাঁ, না, -1 হলে হবে এত সহজ না। আচ্ছা, এইটা যেটা করবা 9/4 কইরা, এই জিনিসটা না একটু মনে রাখতে হবে, 2 দিয়ে গুণ করে 2 ভাগ।
2+2√3i আমরা সবসময় এই আকারে রাখার চেষ্টা করবো। কেন আমি বলবো 2 দিয়ে গুণ করছি এটা 2ab বানানোর জন্য। আচ্ছা 2 দিয়ে গুণ করছি এটাকে 2ab বানানোর জন্য। আচ্ছা দুঃখিত। আচ্ছা অনলাইন দেখো বোর্ড ক্লিয়ার আছে সবাই অনলাইনে যারা আছো? জি স্যার। আচ্ছা এইটাকে হোল স্কয়ার বানাবা। এই সাইলেন্স। এইটাকে দেখো √3 স্কয়ার ক্লাসের সবাই খেয়াল করো। √3 স্কয়ার প্লাস মাইনাস 2 ইন্টু √3 ইন্টু i প্লাস i স্কয়ার। তাতে এইটা কত হবে? x স্কয়ার 9/4 √3 প্লাস মাইনাস i হোল স্কয়ার। স্কয়ার রুট করলে কি হয় বলো তো ভাইয়া? সুন্দর উত্তর প্লাস মাইনাস 3/2 আর √3 প্লাস মাইনাস i। তাইলে বলো কয়টা উত্তর আসলো টোটাল? ছয়টা। এই যে দুইটা আর ওই যে দুইটা। এখন শুনো তোমরা কিন্তু এই শর্টকাট নিয়মে এটা করতে পারতা, কিন্তু এটা 4 মার্কের একটা অঙ্ক। তোমরা পুরোটা পারবা আমার ধারণা এই জায়গায় এসে একেবারে শেষ। বানায় দেয় এই যে এটা 64 হইলে তোমাদের বলি 64 হইলে 2+2√3i হয়, কিন্তু ওরা ইচ্ছা করে এরকম 729 বা এরকম অন্য একটা দিবে যেটাকে 2+2√3i বানায় নিতে হবে। এই যে 2 দিয়ে গুণ করে আমি বানাই 2ab ফরম্যাট লাগবে। এটা এই যে এই লাইনটাকে স্টার মার্ক আমি ই করে দিলাম। কোন জায়গাটায় তোমরা মনে রাখবা সেটা একটু বলে দিই। ওকে ম্যাথটা বুঝছো? এটা সুপার ইম্পর্টেন্ট। আর একটা সিকিউ দেখি আমরা, সেটা হইলো দূরত্ব প্রগমনে যে 10 নাম্বার সুপার ইম্পর্টেন্ট সিকিউ। এগুলো ভাই ভালো করে কইরো। এইচএসসি তে মানে গদ বাঁধা কোশ্চেন আসে একদম সব, মানে এক ধরনের কোশ্চেনই আসে। তো এগুলো ভালো করে সলভ করলে দেখবা কমন পাওয়া যাবা, নিয়ম কমন পাওয়া যাবা। নিয়ম তো নিয়ম, পরে দেখবা অঙ্ক শুদ্ধ কমন করে গেছে। 10-এর ক টেস্ট পেপার সলভ করার একটা সুবিধা আছে, টেস্ট পেপারটা সলভ করাই। আচ্ছা 10-এর ক প্রদত্ত সমীকরণ x স্কয়ার মাইনাস 8x 7x প্লাস k একটা মূল মাইনাস আলফা k এর মান কত? একটি মূল -8। হ্যাঁ আচ্ছা পরে দেখতেছি। এখন বলো অপর মূল নির্ণয় করতে বলছে। একটি মূল ধরি অপর মূল আলফা, অপর মূল আলফা। এখন বলো মূলদ্বয়ের যোগফল -8 প্লাস আলফা ইকুয়াল টু কত? b/a মাইনাস b/a। নিশ্চয়ই 300। তাহলে অপর মূলটা কত হবে ক্লাসের সবাই? 7 আর 8 15। ক্লাসের সবাই বুঝছি? এক্সেলেন্ট। গ নাম্বার, খ নাম্বার করি। এইটা সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। কে বলছে? কে এর মান অজানা এবং মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল কত? -8 আলফা ইকুয়াল টু k/1। এন্ড আলফা কত বের করছি? 15। 8 ইনটু 15 -120। ও দুটোই বের করতে বলছে, ভালো। অপর মূল 15 আর k এর মান -120। ঠিক আছে, মূলদয়ের যোগফল মূলদয়ের গুণফল। আচ্ছা আরেকটা মুছে দিলাম। নেক্সট হইলো
খ নাম্বার, এই যে পুরোটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ লেখো এই দুইটা, এইচএসসি 24 খ আর গ, স্বপ্নে দেখা। এই এফ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলদয়ের অনুপাত পি ইস টু কিউ, তাহলে প্রমাণ করতে হবে এইটা। বইয়ের অঙ্ক এটা, মানটা চেঞ্জ করে দিতে খালি। আচ্ছা, অনলাইন যারা বোর্ড ক্লিয়ার দেখতেছো তো না? জি স্যার। আচ্ছা, খ এফ অফ এক্স ইকুয়াল টু 0 দেওয়া আছে, সুতরাং এফ অফ এক্স কত, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস বি। শর্টকাটে করি, ধরি মূল কত, আলফা বিটা, আলফা প্লাস বিটা কত, মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা বি বাই এ। দেয়া আছে কি মূলদয়ের অনুপাত আলফা বাই বিটা পি বাই কিউ। লেফট সাইড কি হবে, রুট পি বাই কিউ, এর বইয়ের অঙ্ক চিন্তা করে না, কিউ বাই পি প্লাস রুট বি বাই এ। লিখে রাখো এটা এইচএসসি 24, এই পুরো সিকিউ আইসা পড়লে তো খুবই ভালো। আচ্ছা, পি বাই কিউ কে কত বলা যায় বলো, পি বাই এ, এই যে সরি আলফা বাই বিটা, দুঃখিত। আর কিউ বাই পি কত, বিটা বাই আলফা। বি বাই এ মানে কত দেওয়া, আলফা বিটা। সব আলাদা আলাদা রুট দাও তো। এই গল্প করো না ভাইয়া, ক্লাসে এসে গল্প করে কি লাভ, এখন টাইম আছে গল্প করার, ঘুমায় অঙ্ক করবে। আলফা বিটা লসাগু করো, রুট আলফা রুট বিটা, তাতে ভাগ করলে কত হয়, রুট আলফা স্কোয়ার রুট বিটা স্কোয়ার, আর এটা কি রুট আলফা রুট বিটা এর হোল স্কোয়ার। তো উপরে কত হয়, আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, আর নিচে হইলো রুটের ভিতরে আলফা। 0 প্রমাণ করতে বলছে, আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, নিচে রুট আলফা বিটা, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা বিটা বি বাই এ, রুট বি বাই এ। হ্যাঁ, 0। তোদের মনে আছে বই একটা অঙ্ক আছে, সমান্তর প্রবমনে থাকে মূলগুলো, তখন একটা মূল ধরি আলফা মাইনাস বিটা, একটা আলফা আর একটা আলফা প্লাস। আর রূপন্তী প্রকাশনীতে দুইটা অঙ্ক আছে, সমান্তর একটা গুণোত্তর প্রগমন, বুঝায় বলতেছি। এটা শেষ করো, গ নাম্বারটা করাবো 10-এর। এখন পড়াটা টান দিতে হবে, বুঝছো, সুন্দর করে পড়াইতে চাইছিলাম, সুন্দর করে আসলে পড়ানো যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তোমাদের কলেজে প্র্যাকটিক্যালের ঝামেলা শেষ হচ্ছে নাকি এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত যাইতে হবে? কলেজ নিয়ে আরো আবেগ আছে, আবেগ কমায় দাও, কোনো জিনিস নিয়ে আবেগ নাই, বুঝছো। অনেকে এই যে আমাদের আমাদের আমার এতগুলো গ্রুপ আছে, এনডিসি 03, ডুয়েট 03, এমজিবিএইচ 01, সব মিউট করে রাখছে, কোনো আবেগ নাই আমার, বুঝছো। মানে পড়ছি, আমার কাজ শেষ, বুঝছো, আমি এখন সামনে তাকাই। আমি বললাম না যে যাদের নিজস্ব কোনো প্রাইড নেই তারা ইনস্টিটিউশনাল প্রাইড নিয়ে থাকে। আর সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ইনস্টিটিউশনাল প্রাইড হলো বিকারমাস, বুঝছো। এই জিনিসটা দূর যখন করতে পারবে তখন আর রিয়েলি ভালো করতে পারবে। ইনস্টিটিউশনাল প্রাইড নিয়ে কিছু হয় না লাইফ, এটা একটা বস্তুগত জিনিস। ওকে, যেটা বলতে চাইছিলাম, সবাই এইটা একটু পড়ো, প্লাবান প্লাবান প্লাবান, সবাই বই বের করো, শিটটা এই যে এই তিনটে একটু পড়ো তো। সমান্তর প্রগমনে থাকলে কি হবে, এখানে লেখা দিইনি তো। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, অঙ্কই করে দিচ্ছি, তাহলেই হলো। গ নাম্বারটা করো 10-এর। তিনটা মূল যদি গুণোত্তর প্রগমনে থাকে, সমীকরণটা কি, প্রদত্ত সমীকরণ 10-এর গ।
3x cube minus 26x square plus 52x minus 24। ধরি মূল তিনটি কত? ইউজুয়ালি তো আমি আলফা বিটা গামা ধরতাম, কিন্তু ধরবো কি বলতো? গুণোত্তর প্রগমন হইলে আলফা বাই বিটা, আলফা আলফা ইন্টু বিটা। আর সমান্তর প্রগমন হইলে কি? আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা। মুখস্থ রাখতে পারবো? মানে ব্যাপারটা হলো ধরতে পারতা এটা আলফা আলফা প্লাস বিটা, আলফা প্লাস টু বিটা, বিটা 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 করে বাপ। এই তিনটা না ধরে আগেরটা কি হতো? এই তিনটা ধরলে কি হয় জানো? তিনটা যোগ করলে বিটা আসবে। আর এই তিনটা ধরলে কি লাভ হয়? মানে আমি আলফা আলফা বিটা স্কোয়ার ধরতে পারতাম। আগেরটা ধরলে কি তিনটা যখন আমি গুণ করবো না, তখন আবার বিটা চলে যায়। বুঝছো? এইটা হলো মূল কারণ। এত কারণের দরকার নাই ভাই। গুণোত্তর প্রগমন হইলে এটা, সমান্তর প্রগমন হইলে কি, মনে থাকবে? এই দুটা মুখস্থ রাখবা, বইয়ে এটা আছে। আর এটা হলো বানানো, রূপন্তিতে আছে। একদম গুণোত্তর প্রগমন আসবে, মানে ওপেন সিক্রেট আর কি। মানে এটা যে এমন না। সমান্তর গুণোত্তর আমি লিখে দিব, দাঁড়াও, অবজেক্টিভ আছে। অঙ্কটা একটু হয়ে গেল। আচ্ছা এখন বলো, আগে আমরা ইউজুয়ালি মূল তিনটার যোগফল নিতাম, কিন্তু এখন কি নিব? মূল তিনটার গুণফল মাইনাস ডি বাই এ। বিটা বিটা কাটা, আলফা কিউব হলো 8, অত্যন্ত সুন্দর ভাবে এটা 2 কিউব, আলফা হলো 2। এখন বিটার মান বের করতে হবে। বলো তিনটা মূলের সমষ্টি, আবার আলফা বাই বিটা, আলফা আলফা ইনটু বিটা মাইনাস বি বাই 26/3। আলফা কমন 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা 26/3। আলফা কত? 2। 2 দিয়ে কাইটা দিই, কত হয়? 1 প্লাস বিটা স্কয়ার 13/3। আবার গুণ করো, 3 বিটা স্কয়ার প্লাস 3 বিটা প্লাস 3 ইকুয়াল 13 বিটা। 13 বিটা বামে নিয়ে আসো, মাইনাস 10 বিটা প্লাস 3। মিডল টার্ম 3 3 9, 9 1 9। 3 বিটা কমন, বিটা মাইনাস 3 মাইনাস 1 বিটা মাইনাস 3। হয় বিটা ইকুয়াল 3 অথবা বিটা ইকুয়াল 1/3। আচ্ছা শোনো, একটা কথা মনে রাখবা, বিটা এর যে মানই হোক না কেন, মানে মূল কিন্তু তিনটা আইডেন্টিক্যাল, মানে একটাই হবে। মানে ধরো বিটার মান 3, আলফার মান তো 2, তাহলে কি 2/3, 2 আর 6। যদি বিটা 1/3 ও হয় আর আলফা 2 হয়, তাহলে 2/1/3, তাহলে 6 হবে। 2 আর 2/3, মূল কিন্তু আলাদা হবে। মানে একটা ত্রিঘাত সমীকরণের মূল কখনো এমন হইতে পারে না যে এত 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 আবার অত অত অত, এইটা হবে একটা রকমই হবে। বুঝছো? ওকে, তো তাহলে বলবা মূল তিনটি কত সুন্দরভাবে? 2/3, 2, 3। আলফা বাই বিটা, আলফা আলফা ইনটু, সেটা বিটা 3 হোক বা 1/3। তো সুপার ইম্পর্টেন্ট অঙ্ক এটা, করে রাখো। সমীকরণ সমাধান মানে মূলগুলো নির্ণয় করো। চলো আমরা এমসিকিউ তে চলে যাই, বাকিগুলো করবো শুক্র শনিবারে করবো আমরা। আর ভাইয়া এক্সট্রা ক্লাস তো তোমরা করো না, তো ওয়েল এন্ড গুড, আমার এত চিন্তা আসলে করার দরকার নেই, পড়ায় যাওয়া দরকার। কারণ সময় নেই, তাই না? তোমার কয়টা শুক্র শনিবার আছে? 3 শুক্র শনিবার পড়াবো আমি, তো হবে না পড়ো, তাই না? 4 পড়াবো এই সপ্তাহে, তারপর 7 6 বাকি আছে, 8 9 ইম্পর্টেন্ট গুলো করাবো। আসলে তোমরা করবা, যারা করবা তারা করবে। যাই হোক, লিখো
এমসিকিউ তো করতেই হবে, এমসিকিউ করবা তাই না, শর্টকাট টেকনিক গুলো তো শিখতে হবে। আচ্ছা চলো এমসিকিউ শুরু করি। 1 নাম্বার এমসিকিউ, এটা শেষ করো, লেখা শেষ করো, তারপর এমসিকিউ করো। ব্রেক দিই 2 মিনিট, হ্যাঁ। এমসিকিউটা একটু ই করো। আচ্ছা সবাই 1 নাম্বার এমসিকিউ এর রেজাল্ট কি হবে? আমি একটা দাও তো, যার বেঞ্চে দুইটা আছে। এমসিকিউ 1 নাম্বার, কে এর মান কত হলে এই সমীকরণের মূল উৎপাদক x+3? তাহলে -3 বসাবা তাই না? x+3 যদি উৎপাদক হয়, x এর জায়গায় কত বসাবা? -3। তাহলে কত হয় 1 নাম্বার অবজেক্টিভ? আমি সকলে করে করে দিই। -9 -21, না -9 না, +9, -21 -3 +3 +k, k এর মান 9। ওকে, সোজা। 2 নাম্বার, ax² + bx + c = 0। দ্বিঘাত সমীকরণের দুইটি মৌলিক অশূন্য হওয়ার শর্ত। একসাথে তোমাদের একটু বলে দিই। দ্বিঘাত সমীকরণ তোমরা যদি পড়ে থাকো তাহলে পাবা। দ্বিঘাত সমীকরণের একটি মূল শূন্য হবে যখন সি এর মানটা 0। বুঝায় বলি, খুব সোজা। সি যদি 0 হয়, ax² + bx, x কমন নিলাম, ax + b, তাহলে দুইটা মূল, একটা 0 আর একটা কত? -b/a। তার মানে আজকে থেকে মুখস্থ রাখবা, একটা দ্বিঘাত সমীকরণ তোমাদের লিখতে তো কষ্ট করে, অথচ তোমরা যদি পড়তা তাহলে লেখা লাগতো না। আচ্ছা এই যে আমি বলি তোমাকে, কত নাম্বার পয়েন্ট? সবাই 11 নাম্বার পয়েন্ট পড়ো, সুন্দর করে লিখে দিচ্ছি। ax² + bx + c সমীকরণের একটি মূল শূন্য হলে p = কত হবে? 0। এগুলো মুখস্থ করো, জীবনে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে তুমি জানবা না, কিন্তু লাগবে। ওকে, তাইলে উত্তর বলো। দুইটা বলি অশূন্য হওয়ার শর্ত কি? সি শূন্য হওয়া যাবে না, তার মানে সি = 0, 2 হবে উত্তর। আচ্ছা তারপরে 3 নাম্বারে বলছে একটা সমীকরণের দুইটা মূল যদি এ আর বি হয়, এই যে 2x² 2x² - x - 1, মূল দুইটা এ আর বি বলে দিতে কি এ ইজ গ্রেটার দেন বি। ও সরি সরি, লেস দেন না, গ্রেটার। তাহলে বি কত? বললাম দাঁড়াও, এটাকে আমি মিডল টার্ম যদি করি তাহলে দুইটা উত্তর আসে। একটা x মাইনাস, মানে এরকম মিডল টার্ম করলাম না, তাহলে পারো x এর মান 1 আর কত? -1/2। সো বড়টা কত? 1, আর ছোটটা কত? -1/2। ছোটটা বি, তার মানে বি এর মান কত হবে? -1/2। আর তোমরা কি করবা? a + b, a b দিয়ে একটা খিচুড়ি, জগা খিচুড়ি করলে হবে না আরো। এটা তো মানই বের করে ফেলা যায় গ্রুপ দুটাতে। দুইটা মূল বের করলে একটা 1, একটা -1/2। ছোটটা হলো বি, তাহলে কত হবে? বি এর মান -1/2। 4 নাম্বার বলছে x² - 7x + p একটি মূল -4 হলে p এর মান কত? সিদ্ধ করো ভাইয়া। x এর জায়গায় -4 বসাও। এটা কি কিউব নাকি না স্কয়ার? তাইলে 16 + 28 -44, 16 + 28 + p = 0, p এর মান -44। খুব সিম্পল। 5 নাম্বার বহুপদী একটা আসবে, স্বপ্নে দেখতে পাইতেছি। তোমরা জানো যে বহুপদী হওয়ার শর্ত কি? এক্স এর পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তোমরা লেখার দরকার নাই, লেখা এই যে পয়েন্ট গুলা পড়ো। ওকে, তাহলে বলো তো কোনটার পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা? ঘ নাম্বার খালি, তাই না? ঘ 2x², কারণ কি প্রথমটায় √x আছে, পরেরটায় 3/x² আছে, এক্স ইনভার্স আছে, সবচেয়ে -1 বা হাফ। ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা মানে নেগেটিভ হওয়া যাবে না। ওকে চলো 6, 9x² - 12x + 4 মূল দুইটা আলফা আর বিটা, মূল দ্বয়ের অনুপাত α/β কত? আচ্ছা মজার কথা, এটা ভালো প্রশ্ন। 9x² - 12x + 4 এর মূল দুইটা আলফা বিটা। ভালো কথা না? তোদের একটা কথা বলি, যখনই এইটা ফার্স্টেরটা লাস্টেরটা পূর্ণবর্গ হয়, আমি সন্দেহ করি যে এইটা মনে হয় একটা হলো। কেমনে? 3x² 2 × 3x × 2 + 2² মিলা গেছে না? এটা 3x - 2 2।
তাহলে বলো দুইটা মূলই কত, 2/3, 2/3। তাহলে বলো তো মূলদ্বয়ের অনুপাত কত হবে আলফা বাই বিটা? 1/1, 1:1। বুঝতে পারছো? মূল দুইটা সমান, তার মানে কি 1:1 হবে, 6 হবে গ। 2x² - 3x + k, একটা মূল 2 হইলে অপরটা কত ধুম করে বলে দাও। 2 + আলফা 3/2, 7 নাম্বার অবজেক্ট। আর এটা আলফা ধরলাম মূল, 2 + আলফা মূলদ্বয়ের যোগফল, আলফার মান -1/2। দ্রুত গতিতে পারতে হবে। 8 নাম্বার দেখ, x² - 2x - 3, এটা মিডল টার্ম করলে ভাইয়া x - 3 + 1, সবাই x এর মান 3 আর -1। আলফা আর বিটা বলছে, আলফা মাইনাস বিটা কত তাহলে? আচ্ছা শোনো, আমি একটা জিনিস বলি। এখানে আলফা মাইনাস বিটা যেমন 4 হয়, এখানে উত্তরটা +-4, ওরা কোন স্টাইলে করছে আমি তোমাকে ধারণা বলি। হ্যাঁ, আলফা প্লাস বিটা 2 আর আলফা ইনটু বিটা মাইনাস। তো ওরা যেটা করছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার কত, আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4 আলফা। সো এটা কত হয় 4, আর এটা হলো 3 4 12, 16 স্কয়ার রুট করলে কি হয় +-4। এটা কেন হলো প্লাস মাইনাস, কেন হলো স্যার? উত্তরটা হলো যখন আমি বর্গ করি তখনই কি আসে বলতো, একটা অপ্রাসঙ্গিক মূল আসে। যাই হোক, তো এই অনুযায়ী এটার উত্তর হবে +-4, এই নিয়মে যেহেতু পড়ছে। আচ্ছা, এটা খুব ভাইটাল। তোমরা একটু এই তোমাদের সমস্যা হলো তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে একটা চ্যাপ্টার পড়ো নাই। সেই চ্যাপ্টারটা হলো বাস্তব সংখ্যা, চ্যাপ্টার 1। তোমরা একটা জিনিস লিখে রাখো তো, নোট আকার, এখানে কর্নারে বা উপরে লেখা রাখো। অসমতার জিনিস, x² > a² হলে x এর মান -a থেকে +এর মধ্যে। এইটারে আবার কেমনে লেখে জানো? -a, a, এইভাবে লেখে। দুইটা একই কথা, ব্যবধি। আর x² > a² হলে x > a অথবা x - a। এইটাকে কিভাবে লেখে জানো? a থেকে ইনফিনিটি অথবা -ইনফিনিটি থেকে -a। এর চেয়ে বড়, বড় কত? ইনফাইনাইট। মাইনাস এর চেয়ে ছোট, কত ছোট? -ইনফিনিটি থেকে -এর আগ পর্যন্ত। বুঝছো তুমি আমার কথা? মানে জাস্ট এই ব্যবধি আকারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা কখন লাগে জানো? বল, নিশ্চয়ক <0 আছে না, আমরা নিশ্চয়ক নেগেটিভ, তখন আমাদের এই জিনিসটা ইউজ হবে। মূল কখন জটিল হয়, তো এইরকম টাইপের আমাদের অঙ্ক আছে, সবাই একটু করে দেখো, বাস্তব হয় বা জটিল হয়। 9 নাম্বারটা বলছে x² - kx + 9। x² - kx + 9 ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। বলো, তোমরা কি জানো যে মূল জটিল হলে t<0 হয়? t<0 মানে কি? -k² - 4 * 1 * 9 <0, k² < 36। এইবার কি তোমরা আমাদের এই নিয়মটা বুঝতে পারো? বলতো x² তাহলে কত হবে? k এর মানটা -6 থেকে +6 এর মধ্যে হবে, ব্যবধি আকারে লিখলে -6, 6 হবে। এটা ব্যবধি আকারে লিখছি। বুঝতেছো সবাই আমার কথা? এই জিনিসটা ভালো মতো, এইটা আমি আরো ডিটেইল আরো অনেক কিছু বুঝাইতাম, এখন এত কিছু বোঝানোর দরকার নেই। কারণ কি তোমরা তো ভাইয়া ওইটা পড়ার লাগতেছে না। এইটা দিয়ে 10টা অঙ্ক করতাম অসমতা দিয়া, যদি আমরা বাস্তব সংখ্যা করতাম। ওকে, 10 নাম্বার, এই যে এই টাইপের একটা এমসিকিউ এইচএসসি লেখো, মানে আসবে নিশ্চয়তা বাইর করবা কি, মানে দেখো এটা নিশ্চয় কত, 2x² - 5x + 4, d কত, b² - 4ac, 25 - 32 -7, -7 <0। জটিল অসমান অমূলক, d <0 হলে জটিল অসমান অমূলক।
জটিল ও অসমান হবে, 4 হবে, সমান না। কিন্তু জটিল মূল কখনো সমান হয় না, বাস্তব মূল সমান হয়। আচ্ছা, এই যে লাস্ট অবজেক্টিভ 11, 11 আর আচ্ছা 12 বলো তো ভাই, 12 বলো তো আগে, অ্যান্সার কত? 12 দাঁড়াও দাঁড়াও, আর মান 0 হবে, একটা মূল শূন্য। এইটা না কতবার এই অবজেক্টিভ দেখবা 3 বার দিছি আমি, আমি ভুল করে দিই নাই। আমি কি করছি, সবগুলো বোর্ড দিছি তো তোমার, বোর্ডে আসছে 3 বার, মানে বিভিন্ন বোর্ডে এটা আসছে। 11 নাম্বার বলছে 4x² + 5x + k একটি মূল অপরটির বিপরীত। তাহলে একটা আলফা আর একটা কি 1/α, এটা হলো 3/a, মানে কত k/4 না? হ্যাঁ, তাহলে কত হবে মূল, কে কত হবে 4। উত্তর ভয়ঙ্কর সোজা অবজেক্টিভ। তোমরা 20 পর্যন্ত করে আসো, 20 না ভাই, আমি বলি তোমাদের কোন পর্যন্ত তোমরা পারবা। 24 পর্যন্ত লেখো, 24 পর্যন্ত আজকে যেগুলো করাইছি সব একই রুল। এই পর্যন্ত করো, সিকিউ সব আমি করে দিব ক্লাস, তোমরা তো করো না বাসায়, আমি করে দিব। আর শুক্র শনিবারে পড়াবো, বহুপদীয় পরীক্ষা হবে, আর আগামী সপ্তাহে এক্সট্রা ক্লাস হবে। আমি সপ্তাহে 2টা এক্সট্রা ক্লাস দিব, কিছু করার নাই তো ভাই, সিলেবাস আর বাকি আছে 10-15 দিন। আমি টান দিব, কে পড়লো কে পড়লো না দেখে লাভ নাই, আমার দায়িত্ব পড়ানো, আমি পড়ায় ফেলাম। সবাইকে নিয়ে যখন ধরো তুমি দৌড়াইতেছো, পিছনে বাঘ আসতেছে, ধরো যে আমি নিয়ে দৌড়াইতেছি, এখন দেওয়ার সময় আছে যে কে আইলো পিছে, টানতাছি, ছুটটা গেছে ওইটি বাঘ। আল্লাহ হাফিজ।